আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ডকে ধরে নিয়ে আসছি, আপনাদের সামনে কিছু প্রশ্ন করব। সে একটা কাজ করেছে দেশে এসে, সেটার ব্যাখ্যা আমি ওর কাছ থেকে শুনবো, আপনাদেরকে শোনাতে চাচ্ছি। তো তার আগে আমি একটু ব্যাখ্যা দিয়ে নিই। ও বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে। ও ক্লাস 7 থেকে গাড়ি চালায়, বাট লাইসেন্স পেয়েছে 18 বছর হওয়ার পর থেকে, এবং সে খুব ভালো ড্রাইভ করে। তো কানাডায় আমরা এসেছি, তো আপনারা সবাই জানেন, আমার ভিডিওগুলিতে বলি যে আমরা ট্যুরিস্ট হিসাবে এসেছি এবং আমরা চলেও যাব, আমাদের টিকিটও কাটা আছে। হ্যাঁ, তো সে যে কাজটা করেছে, এক প্রশ্ন করি যে তুমি তো ট্যুরিস্ট হিসাবে এখানে এসছো, তাই না? তুমি আমি যেহেতু তোমার ওয়াইফ, আমি সবই জানি। তুমি তোমার বাংলাদেশের লাইসেন্সটা এখানে এসে সিটি কর্পোরেশন না কি বলে, না, এখানে রেজিস্ট্রি অফিস থেকে সব ধরনের লাইসেন্স দেওয়া হয়। রেজিস্ট্রি অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, তারপরে জমি রেজিস্ট্রি করলে, বাড়ি কিনলে, জন্ম নিবন্ধন, ম্যারেজ সার্টিফিকেট, যত ধরনের রেজিস্ট্রিকৃত কাগজপত্র আছে সব এখানের সিস্টেম হচ্ছে রেজিস্ট্রি অফিস থেকে দেওয়া হয়। যেটা আমাদের দেশের সিটি কর্পোরেশনের সব ধরনের কাগজ হয় না। যেমন সিটি কর্পোরেশনে হয়তো জমি জমা সংক্রান্ত ইত্যাদি নিয়ে, বা সেবামূলক সিটি কর্পোরেশনের যে সেবামূলক কাজগুলি আছে সেগুলি নিয়ে আমাদের দেশে কাজ করে, কিন্তু ড্রাইভিংয়ের কাজগুলি এগুলি করে বিআরটিএ। বাট এখানে রেজিস্ট্রি অফিসের অধীনে সব ধরনের কাজ হয়। তো যাই হোক, আমি একটু ওর মধ্যে দিয়ে একটু তোমাকে করি। ও এসে কি মনে করলো জানি না, ওর মেয়ের সাথে আলোচনা করে ও তার বাংলাদেশের ড্রাইভিং মানে তখন তো সে জানতো না, সে গেছে ওখানে রেজিস্ট্রি অফিসে গেছে, গিয়ে বলছে যে আমি লাইসেন্স নিতে চাই। তো যখন অফিসে গিয়ে বলছে যে লাইসেন্স নিতে চায়, তখন তারা বলছে কোনো অসুবিধা নেই, পরীক্ষা দাও তুমি। আর জিজ্ঞেস করছে যে লাইসেন্স আছে কিনা, তা জিজ্ঞেস করছে। হ্যাঁ, এখানে বলো তো। এখানে আসলে আমরা তো এসছি প্রায় 2 মাস হয়ে গেছে, 2 মাস 5-6 দিন হয়েছে। তো প্রথম মাসখানেকের মধ্যে আমি এখানে 2-1 জনের সাথে কথা বলছি। তো বলার পরে ওনারা আমাকে যে আইডিয়াটা দিলেন যে এখানে ট্যুরিস্টদের ড্রাইভিং লাইসেন্স হয় না, এটা সম্ভব না। কারণ হচ্ছে যে এখানে আমার কোনো পিআর কার্ড নাই, বা এখানে পার্মানেন্ট কোনো কাগজপত্র আমার নাই, এই কারণে এখানে ড্রাইভিং লাইসেন্স হবে না। তো সেই কৌতূহল থেকেই আমি রেজিস্ট্রি অফিসে যাই, যে ওনাদেরকে যে জিজ্ঞেস করি যে আসলে এটার ব্যাখ্যাটা কী। তো ওনারা বললেন যে আপনার যেহেতু পিআর নাই, বা এখানে কোনো আইডি নাই, তাহলে আপনার পাসপোর্ট আছে, সেই পাসপোর্ট, আর আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেই ড্রাইভিং লাইসেন্স, আপনি যেখানে বাসা ভাড়া নিয়েছেন সেই মালিকের সাথে আপনার কন্ট্যাক্ট পেপার থাকতে হবে, অথবা আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমি বাংলাদেশ থেকে আসার সময় আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি, আমি এবং আমার মেয়ের জন্য একটা নিয়ে এসেছি। তো আমি নিয়ে এসেছি এই কারণে যে যেহেতু আমি 6 মাস থাকবো, যদি আমাকে গাড়ি চালাতে হয়, তাহলে এই কারণে আমি নিয়ে আসছি। তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা 1 বছরের জন্য মেয়াদ থাকে, সাথে আমার অরিজিনাল যে ড্রাইভিং লাইসেন্স সেটাও আমি নিয়ে আসছি। তো যখন আমাকে রেজিস্ট্রি অফিস থেকে বললো যে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য, তো আমি ব্যাংকে গেলাম। ব্যাংকে যাওয়ার পর ওনারা আমাকে বললেন যে আপনার এখানে অ্যাকাউন্ট করতে হলে, আপনি যেহেতু ট্যুরিস্ট, আপনাকে অ্যাটলিস্ট $4,000 সবসময় আপনাকে থাকতেই হবে। তারপরে যে টাকা থাকবে সেগুলো আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। তা আমি চিন্তা করলাম $4,000 ফেলে রাখা ব্যাংকে, আসলে আমার জন্য তো এই মুহূর্তে এগুলি পসিবল না, বিকজ আমি তো আর এত টাকা পয়সা এখানে নিয়ে আসিনি। আর তাছাড়া আমি কেনই বা ফেলে রাখবো টাকাটা। আর আমরা এত রিচও না, সবচেয়ে বড় কথা এত রিচ না যে আমি এত টাকা আমাদের ব্যাংকে ফেলে রাখার মতো অবস্থা। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে আরেকটা অপশন ছিল আমার, যে আমার ল্যান্ডলর্ডের সাথে আমার কন্ট্যাক্ট। তো ল্যান্ডলর্ডের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে যে আমার মেয়ে বাসাটা ভাড়া নিয়েছে আমাদের জন্য। তখন আমি ল্যান্ডলর্ডের সাথে কথা বললাম যে আমি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে চাই, আপনি আমাকে একটু হেল্প করেন, আমাকে একটা নতুন কন্ট্যাক্ট পেপার করে দেন আপনার সাথে। তারপর উনি আমার পাসপোর্ট নিয়ে ওনার সাথে আমার একটা কন্ট্যাক্ট পেপার করে দিলেন। করে দেওয়ার পরে আমি রেজিস্ট্রি অফিসে যাওয়ার পরে ওনারা আমাকে আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, আমার যে ন্যাশনাল যে ড্রাইভিং লাইসেন্স ছিল সেইটা, এবং আমার কন্ট্যাক্ট পেপার, পাসপোর্টের কপি ইত্যাদি সব কিছু রেখে ওনারা $17 একটা চার্জ আছে এখানে, $17, এটার বিনিময়ে পরীক্ষা দিতে হয়। প্রথম পরীক্ষা এটা হচ্ছে ড্রাইভিংয়ের, এখানে কয়েকটা ধাপে পরীক্ষা হয়। তো 30টা কোশ্চেন আনসার করতে হবে।
কোশ্চেন থাকবে 40টা, 40টার মধ্যে 30টা আনসার সঠিক হতে হবে। আমি একটু আগে সরি আমি ভুল বলছি, ওইটা আমেরিকার সিস্টেম, সরি আমি ভুল বলছি। 30টা কোশ্চেন থাকবে, এটার মধ্যে 25টা আনসার হইতে হবে। আমি 28টা বলছি। হ্যাঁ, 25টা আনসার কারেক্ট হইতে হবে। তো উনি আমাকে বললেন যে আপনি কি আজকেই পরীক্ষা দিবেন? আমি বললাম যে না, আমি একটু প্রিপারেশন নেই। তো ওনাদের 4 পাতার একটা গুগলের পেজ আছে, গুগলের মধ্যে দেওয়া আছে, সেটা আমি কয়েকদিন পড়াশোনা করলাম। প্লাস হচ্ছে আরও প্রচুর কোশ্চেন আছে, শত শত। মানে এখানে কানাডায় এত নিয়ম যেগুলো আমাদের বাংলাদেশে এর 100 ভাগের 1 ভাগও নাই। তো যাই হোক, আমি 15-20 দিন মানে অনবরত শুধু এগুলোই পড়লাম। যাই হোক, আলহামদুলিল্লাহ একদিন গেলাম পরীক্ষা দিতে। আমি $17 দিয়ে আমি 28টা কোশ্চেন যখন আমার হলো, এর মধ্যে আমার 25টা কারেক্ট হয়ে গেল। মানে 25টা যখন কারেক্ট হবে তখন আপনার পরীক্ষা শেষ, পাস দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ আমি পাস করলাম। মানে 30টা আর কমপ্লিট করতে হয় না, 28টার মধ্যে 25টা হয়ে গেছে। তো তারপরে আমার আই টেস্ট নিল, চোখের টেস্ট নিল, তারপরে আলহামদুলিল্লাহ সেটাতেও পাস করলাম। এখন আমার ক্লাস 7 বলে এটাকে, ক্লাস 7 লাইসেন্সটা আমার আসবে আফটার 10 ওয়ার্কিং ডেজ। তো 10 ওয়ার্কিং ডেজ আজকে হয়েছে। এখন ওটা বাংলাদেশে ভেরিফিকেশনের জন্য গেছে লাইসেন্সগুলি, এগুলো হয়ে আসলে তারপর আমাকে ক্লাস 7 লাইসেন্স প্লাস্টিক কার্ড দিলে তারপরে আমি পরীক্ষা দিতে পারবো ক্লাস 5-এর জন্য। ক্লাস 5টা হচ্ছে যে এখানে আমি রেগুলার চালাতে পারবো। হ্যাঁ, রোড টেস্ট পরীক্ষাটা আমি দিতে পারবো। দিলে আমি পাস করলে আমাকে ক্লাস 5 লাইসেন্স দিয়ে দিবে, তারপরে আমি চালাতে পারবো এখানে তখন আর কোনো আমার বাধা থাকবে না। কিন্তু রোড টেস্টে যে কি পরিমাণ, রোড টেস্টে পাস করাটা খুব কঠিন ব্যাপার, এবং রোড টেস্ট দিতে হলে $150 দিতে হয় প্রতিবারই। এখন যতবার আমি ফেল করব ততবারই দিতে হবে। তো এখন আমি ডিসিশন নিয়েছি যে পরীক্ষা আমি দিব ইনশাল্লাহ, এবং পাস আমাকে করতেই হবে ইনশাল্লাহ। কি কারণে তুমি নিতে চাচ্ছি? এটার কারণটা হচ্ছে আমি ক্লাস 7 যে লাইসেন্সটা নিয়েছি এটা 4 ইয়ার্সের জন্য নিয়েছি আমি। তো এখন আমার ক্লাস 5 যদি লাইসেন্সটা হয়ে যায়, এটা আজীবনের জন্য হয়ে যাবে। প্রথম 2 বছর এটা প্রবেশনের পিরিয়ড থাকবে, তারপরে পার্মানেন্ট দিয়ে দিবে। কিন্তু যাই হোক, এটা আজীবনের জন্য একটা লাইসেন্স আমার হয়ে যাবে। যেহেতু আমার মেয়েরা এখানে থাকে, আজকে হোক ভবিষ্যতে হোক, হয়তো আমি যাই না, আল্লাহ তাআলা যদি আমার রিজিক লিখে রাখেন, তাহলে আমি এখানে থাকলে আমার ড্রাইভিং লাইসেন্স তো লাগবে। এটাই হচ্ছে কারণ। হ্যাঁ, তো কিন্তু এখন তো তোমার তো এই লাইসেন্সটা জমা দিয়ে দিলা, তো বাংলাদেশে কি করবা? আচ্ছা, এখানে বাংলাদেশে এটা আমি ওনাদের সাথে কথা বলেছি। তো ওনারা বলেছেন যে আপনি বাংলাদেশে যাবেন, যে এখানকার সিচুয়েশনটা আপনি বলবেন যে এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য ওইটা আমরা জমা নিয়েছি, তখনও ওনারা আপনাকে একটা সাবস্টিটিউট লাইসেন্স ওনারা দিবেন। আচ্ছা, তোমার কি মনে হয় যে ইনশাল্লাহ 5টা তুমি পাস করতে পারবা? ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ, হ্যাঁ মানে পারবা। বাট কি ধরনের সিস্টেম এখানে, যে কি পরিমাণ এটা প্রচুর নিয়ম, মানে এত বেশি নিয়ম, এত বেশি আইন। এই 1 কিলোমিটার পর 1 কিলোমিটারও না, একটু পরপরই মোড়, এবং বড় বড় মোড়, যে মোড়গুলো হচ্ছে আপনাকে এত ভালোভাবে জানতে হবে যে কোন সাইনে আপনাকে কি বোঝাচ্ছে এবং কত দ্রুত গতিতে আপনাকে পার হতে হবে, কিভাবে আপনি পার হবেন, কিভাবে আপনি ইউটার্নগুলি নেবেন, কিভাবে আপনি ডানে যাবেন, কিভাবে আপনি বামে যাবেন, কিভাবে একটা মানুষ পার হওয়ার আগে আপনাকে দাঁড়াতে হবে। মানে এই প্রচুর আইন, মানে এগুলো ও পরে যে আমি দেখি, আর আমার মেয়ের যে গাড়ি চালায় আমি যখন পিছনে বসে থাকি তখন দেখি আর কি। এখানে আসলে আমাদের দেশের মতো, আমাদের দেশে যেমন ধরেন ডানে বামে যখন আমরা রাইট টার্ন লেফট টার্ন করি, সেগুলোতে সিগন্যাল না দিলেও সমস্যা হয় না। আমাদের ট্রাফিক মোড়ে যে স্টপ করতে হয় সেটা স্টপ না করলে সমস্যা হয় না। এখানে স্টপ যেখানে সাইন দেওয়া আছে সেখানে স্টপ করতেই হবে। এখানে 1 মিনিটের জন্য হলেও করতে হবে, 30 সেকেন্ডের জন্য হলেও করতে হবে। এখানে পেডেস্ট্রিয়ান মানে হেঁটে পার হয় যারা, ওদের জন্য আমাকে গাড়ি দাঁড় করাতেই হবে। একটু পরপর আপনার স্পিড চেঞ্জ হয়ে যায়, কোনো রাস্তায় 50, কোনো রাস্তায় 60, কোনো রাস্তায় 30, স্কুলের সামনে, হসপিটালের সামনে আবার আরেক রকম। এখন এই সাইনবোর্ডগুলি যদি মনে না থাকে এবং চোখে না পড়ে, 110 হচ্ছে মেইন রোডগুলো, হ্যাঁ মেইন রোডে হচ্ছে হাইওয়েতে 110 স্পিড। তো এগুলি যদি আমার একেবারে ওই স্পিডেই আমাকে গাড়ি চালাতে হবে, কম বেশি হতে পারে, কম বেশি মানে 2-1 কিলোমিটার এদিক ওদিক হওয়া যায়, কিন্তু না হলে ফেল করে দেয়। তো যার কারণে অনেকটা রিস্ক নিয়ে আছি, ইনশাল্লাহ তারপরও হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার মেয়ে যেহেতু আলহামদুলিল্লাহ এত মানে একদিনের মধ্যেই সবকিছু করে ফেলছে, সবকিছু পারে, মানে কোথায় কিভাবে যাইতে হবে খুব দ্রুত সবকিছু করতে পারে।
নিশ্চয়ই তুমি তো আরো এক্সপার্ট, অবশ্যই পারবা সবকিছু, এত ওরিড হওয়ার কিছু না, ইনশাআল্লাহ হবে, সবাই দোয়া করবেন। আর কিছু বলবা? এখানে আসলে যেমন ধরেন আমরা আমাদের দেশে এক হাতে গাড়ি চালাই, এখানে এটা করা যায় না, তো ভুলবশত আমি এখনো অনেক সময় এক হাতে গাড়ি চালাই। আরেকটা জিনিস আছে যে আমাদের দেশে তো আমরা স্টিয়ারিং ডান পাশে স্টিয়ারিং ডান পাশে, এখানে বাম দিকে, হ্যাঁ, তো এইটাই সবচেয়ে বড় প্রবলেম। অনেকগুলি সমস্যা আছে, যাই হোক আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে আপনার একটা লেন থেকে একটা লেনে যাবেন, সেখানে সিগন্যাল দিতে হবে আপনাকে, আপনি ডান দিকে লেনে যাচ্ছেন না বাম দিকে লেনে যাচ্ছেন। তারপরে আপনার হলুদ দাগ যেগুলো থাকবে, হলুদ দাগ থেকে আপনি কিন্তু লেন চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, হলুদ দাগ যেই রাস্তায় থাকবে, যেখানে সাদা দাগ থাকবে সেখানে আপনি লেন চেঞ্জ করতে পারবেন, বাট আপনাকে আগে থেকে সিগন্যাল দিতে হবে। হ্যাঁ, অনেক অনেক আইন আছে এগুলো। আর এখানে মাঠ, তারপরে হচ্ছে ডে কেয়ার, স্কুল, তারপর ক্লাব, তারপরে হচ্ছে শপিং সেন্টার, এগুলোর সামনে হচ্ছে আপনার 30-20 এরকম স্পিড লিমিট। তো স্পিড লিমিটগুলো হচ্ছে আবাসিক এরিয়াতে 30 এরকম, আবার যখন আপনি একটু মেন রোডে যাবেন তখন 110, মানে এগুলো সবই আপনাকে ফলো করতে হবে। কোনোটা ফলো করবেন না কিন্তু ট্রাফিক পুলিশ নাই, কোথাও পুলিশ নাই, কিন্তু অটোমেটিক আপনি যদি এটা ফলো না করেন অটোমেটিক আপনি খেয়ে যাবেন, কি টিকিট খেয়ে যাবেন বলে, আমাদের দেশে মামলা বলে, এখানে টিকিট বলে। দোয়া রাখবেন ইনশাআল্লাহ, যাতে দেশে গিয়ে আবার তুমি গাড়ি চালাতে পারো, আরেকটা লাইসেন্স নিতে পারো, একটু সময় লাগবে। যাই হোক, সিস্টেমটা একটু বললো যে আমার জামাইয়ের এইসব আজব কাহিনী, আমি মাঝে মাঝে একটু অবাক হই, হঠাৎ করে সে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেললো, দেশের লাইসেন্স জমা দিয়ে ফেললো, ইন্টারন্যাশনাল লাইসেন্স জমা দিয়ে ফেললো, এখন একটাতে পাসও করে ফেললো, দুইটাতে পাসও করে ফেললো, এখন নেক্সট 5 যদি পাস করে এখানে কানাডিয়ান একটা গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা আসলে এখানে একটা আইডি হিসেবেও কাজ করে। যেমন ধরেন আমি 3-4 দিন আগে হসপিটালে গিয়েছিলাম ট্রিটমেন্ট করার জন্য, তো তখন আমাকে ড্রাইভিং লাইসেন্সটা থাকলে আমি কিছু ফেসিলিটি পেতাম। তো এখানে কোনো কোনো জায়গায় ড্রাইভিং লাইসেন্সটাও একটা আইডি হিসেবে কাউন্ট করে ওরা। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।